আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম নুডলস রেসিপি। আমি সচরাচর সবজি দিয়েই নুডলসটা বেশি পছন্দ করি, যেহেতু আমার বাসায় আজকে সবজি ছিল না, তাই একটু আলু দিয়েছি ফার্স্টে। হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে নুডলস দিয়ে দিয়েছি। এবার নুডলসটাও যখন সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি ফ্রাই প্যানে ডিম দিয়েছি। তারপরে এই তো ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ আমি আস্তে আস্তে বেশি দিয়েছি, যেহেতু আমার বাবু খাবে, ও বেশি ঝাল হলে খেতে পারবে না। তো এগুলো দিয়ে যখন হালকা কষানো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি সয়া সস। যখন সয়া সস দেওয়া হলো, তারপরে এখানে টমেটো সস, এটাও আমার নিজের হাতে বাসায় তৈরি, এটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেব নুডলসের মশলা দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পরে নুডলস ঢেলে দিয়েছি। নুডলস ঢেলে দিয়ে তারপরে নুডলসটা যখন একটু বেশ মশলার সাথে মিশানো হয়ে যাবে, তারপরে এখানে নামাই ফেলব। তো আমি বেশি সময় সবজি, চিংড়ি মাছ, তারপরে মুরগির মাংস, এগুলো দিয়ে নুডলস আমি বেশি পছন্দ করি। তো যেহেতু আজকে ছিল, কিছু কিছু জিনিস ছিল, তা ভাবলাম যেহেতু সবজি নেই, সবজি ছাড়া এগুলো ভালো লাগবে না, তাই আজকে শুধু ডিম দিয়ে রান্না করেছি। তো বিশ্বাস করো বন্ধুরা, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক টেস্ট ছিল। তো এই তো ফাইনাল লুক আমার নুডলসের। তারপরে আমার বাচ্চাদেরকে আমি দিয়ে দিলাম। এই তো আজকে রাতে এটাই খেলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ।